প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তাহসান খান মানেই তো চমক। জীবনের প্রতিটা অধ্যায় যেন সিনেমার স্ক্রিপ্ট। মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর ভক্তরা ভেবেছিল তিনি বুঝি একলা হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে একমাত্র মেয়ে আয়রাকে নিয়েই বাকিটা জীবন কাটাবেন, আর বাকি দিনগুলো হয়তো কফির কাপে বৃষ্টি দেখেই কেটে যাবে। কিন্তু হা হা হা, এ কি ভাবনা! তাহসান তো আর আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ নন। তিনি তো মিস্টার কুল। জীবন তো তার কাছে একটা রক কনসার্ট, আর সেখানে তো সোলো পারফরমেন্স বেশি দিন চলে না। সেই কনসার্টে এবার ঢুকে পড়েছেন রোজা আহমেদ। জি, পাত্রী হিসেবে তার নাম শোনার পর অনেকেই ভাবছেন, ওমা, এ আবার কে? তো শুনুন, রোজা কিন্তু কোনো সাধারণ নারী নন। তিনি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স ঝুলিতে পুরে তিনি তৈরি করেছেন রোজাস ব্রাইডাল মেকওভার, যা কুইন্সের এমন একটা জায়গায় আছে যেখানে ঢুকে যে কেউ নিজের কপালে মালা দেখতে পান। বিগত এক দশক ধরে তিনি শুধু বাংলাদেশ আর আমেরিকার বিয়ের মঞ্চগুলো শাসনই করেননি, বরং হাজার হাজার নারীকে মেকআপ শেখানোর পাশাপাশি উদ্যোক্তা বানিয়েছেন। মেকআপের জাদুকরী ছোঁয়া আর উদ্যমী নারীর আদর্শ হিসেবে রোজা বেশ চেনা মুখ। তাহসানের এই বিয়ে নিয়ে নেটিজেনরা যেন হুলস্থুল করে ফেলেছেন। কেউ বলছেন, বাহ তাহসান ভাই, আবার প্রেমে পড়লেন। কেউ বলছেন, এটা কি নিশ্চিত? আবার কেউ সমালোচনার ঢাক ঢোল বাজাচ্ছেন। কিন্তু আসল কথাটা হলো, তাহসান যা করেন সেটাই খবর, আর খবর মানে ভাইরাল, বুঝলেন? তবে এই বিয়ের খবরে যদি কোনো নারী ভেঙে পড়েন, তাহসান ভাই কিন্তু বলেই দিয়েছেন, বন্ধু সুখে থেকো তুমি। সবশেষ নবদম্পতিকে জানাই এক রাশ শুভেচ্ছা। জীবনের এই নতুন অধ্যায় হোক এমন যেন ভক্তরা বলেন, ও ভাই, এই গল্পের টুইস্ট তো আসলেই দরকার ছিল।